অপরাজিত থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। একদিনের বিশ্বকাপে সব ম্যাচ জিতে ফাইনালে উঠে হারতে হয়েছিল 2023 সালে। সেবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। রবিবারই সামনে ছিল নিউজিল্যান্ড, তাদেরকে হারিয়ে ট্রফি তুলে নিলেন রোহিত শর্মারা। তবে শুধু ফাইনাল নয়, গোটা প্রতিযোগিতাকেই অপ্রতিরোধ ছিল ভারত। কিন্তু কি কারণে ভারতীয়রা এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল? প্রথমত কোহলির ব্যাটিং। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 ম্যাচে 218 রান করেন বিরাট কোহলি। ফাইনালে মাত্র 1 রান করে আউট হলেও গোটা প্রতিযোগিতায় ফর্মে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে তার 17 রানের ভর করেই ম্যাচ জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও করেছিলেন 84 রান। সেই ম্যাচেও সেরা হয়েছিলেন কোহলি। ভারতকে দুটি বড় ম্যাচ জিতিয়েছিলেন তিনি। অভিজ্ঞ ব্যাটার যেভাবে দলের গুরুত্বপূর্ণ সময়ে রান করে দলকে ভরসা দিলেন, তাতে গোটা দলের আত্মবিশ্বাস আরো বেড়ে গিয়েছিল। কোহলি চাপটা কাটিয়ে দিতেই শ্রেয়স আয়ার, KL রাহুলেরা নিশ্চিত রান করে ম্যাচ জেতালেন ভারতকে। ফাইনালে যদিও কোহলি নন, ভারতকে ম্যাচ জেতালেন রোহিত। ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে 4 জন স্পিনার নিয়ে খেলতে নামছিল। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, সেই সঙ্গে জো খান, বরুণ চক্রবর্তী। তারা 4 জন মিলে পুরো প্রতিযোগিতায় 26টি উইকেট তুলে নিলেন। এর মধ্যে 3টি ম্যাচ খেলেন বরুণ, তিনি নিয়েছেন 9 উইকেট। তিনি ভারতের 4 স্পিনারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। শুধু উইকেট নয়, তারা মিডল ওভারেও যেভাবে রান আটকে রেখেছিলেন সেটাও ভারতীয় দলকে ভয়ঙ্কর করে তোলে। 50 ওভারের ক্রিকেটে সব দল চায় মিডল অর্ডারে উইকেট না হারাতে। সেই সময় স্ট্রাইক রোটেট করায় মূল লক্ষ্য থাকে দলগুলির, কিন্তু ভারতীয় স্পিনারদের ফাঁদে আটকে যায় সেটা। ফলে ভারতের প্রতিপক্ষের উপর চাপ বেড়ে যায়। পরের দিকে মারতে দেখা গিয়েছিল ভারতীয় দলের 8 নম্বরে ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। এটাই বুঝিয়ে দেয় দলটির ব্যাটিং গভীরতা কত বেশি, যে কারণে যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটারদেরকেও ভারত রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে পারে একটা দল। বসে রাখতে পারেন ঋষভ পান্তকেও। রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করেন। 3 নম্বরে বিরাট কোহলি, 4 নামেন শ্রেয়স আয়ার। চমকের পরেই 5 নম্বরে অক্ষর প্যাটেলকে নামায় ভারত। তিনি গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে রান করে গিয়েছিলেন। তার ইনিংস দলের মিডল অর্ডারকে আরো শক্তিশালী করেছিল। সেই সঙ্গে রয়েছেন KL রাহুল, হার্দিক পান্ডিয়া এবং অজয় জাদেজা। তারা 3 জন ফিনিশারের কাজ করতে পারে, আবার ইনিংসও ধরে রাখতে পারেন, যে কারণে শুরুর দিকে উইকেট হারালেও ম্যাচ থেকে হারিয়ে যায়নি ভারত। স্পিনারদের দাপটের মাঝে 9 উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাও পায়নি ভারত, তিনি চোটের কারণে খেলতে পারেননি, যে কারণে শামির উপর বড় দায়িত্ব ছিল। ভারতীয় দল শুরুতে তার সঙ্গে হর্ষিত প্যাটেলকে খেলালেও পরের দিকে একজন পেস নিয়েই খেলতে নামে। সেই দায়িত্বটা ছিল শামির কাঁধে। ভারতে ম্যাচ জেতার পিছনে আরেকটি কারণ হলো সব ম্যাচ দুবাইয়ে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই দুবাইয়ের সব ম্যাচ খেলা। বাকি সব দলকে পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরে খেলতে হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকেও দুবাইয়ে যেতে হয়েছে, কিন্তু ভারতীয় দল দুবাইয়ে ছিল। রোহিতদের শুধু হোটেল থেকে মাঠে যেতে হয়েছে এবং মাঠ থেকে হোটেলে ফিরতে হয়েছে। যাতায়াতের পরিশ্রম থেকেও বেঁচে গিয়েছেন তারা। সেই সঙ্গে একই মাঠে সব ম্যাচ হওয়ায় পরিকল্পনা করা সহজ হয়েছে রোহিতদের জন্য। তারা সেই অনুযায়ী দল বেছে নিতে পেরেছেন, যা বাকি দলগুলোর থেকে অনেকটা এগিয়ে রেখেছে ভারত। যদিও গম্ভীর রোহিতরা মানতে চাননি, একই মাঠে খেলায় তারা বাড়তি সুবিধা পেয়েছে। একমাত্র স্বামী স্বীকার করেছিলেন বাড়তি সুবিধার কথা।